মর্নিং। আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করলাম। বিছানাগুলো এখনো তোলা হয়নি, বিছানা তুলবো দেখো। আর উঠে আর কি চা খেলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে এই বৃষ্টি এই কম এই হচ্ছে আজকে আমাদের যাওয়া। তাই আর কি সকাল থেকে একটু একটু মনটাও খারাপ হয়ে আছে যে বৃষ্টিটা হলে কি করে যাব। আর রুনের লেগেছে প্রচণ্ড ঠান্ডা। মানে এখানে যে বললাম না যে হঠাৎ করে গরম, রোদ উঠলে প্রচণ্ড গরম আর রোদ না থাকলে বৃষ্টি হলে মানে একদম ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। আর ওর লেগেছে ঠান্ডা। আর আমারও কাল সারা রাত এই গলার এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা করেছে। কালকে গেছি ঘুরতে, গরম গরম তোমাদের বললাম। আর বাইরে যখন স্কুটি করে যাচ্ছি তখন প্রচণ্ড হাওয়া। এবার রাস্তায় গিয়ে মনে হচ্ছে যে এই মা একটা মানে পাতলা মতন একটা কিছু গায়ে নিয়ে এলেই আর কি ভালো হতো। তার রাস্তায় মনে করে কি হবে, ঘর থেকে তো নিয়ে যায়নি। যাই হোক, ওই ঠান্ডার মধ্যে এসছি। রুনেরও লেগেছে ঠান্ডা, আমারও লেগেছে ঠান্ডা। কালকে রাতে প্যারাসিটামল খেয়েছি, পুরো মনে হচ্ছিল কি কান চোখ মাথা সব ধরে আছে, জ্বর জ্বর লাগছিল। তো প্যারাসিটামল খেয়ে আর কি রাতে ঘুমিয়েছি। আর রুনও তাই, রুনকেও খাওয়ানো হয়েছে ওষুধ, যেহেতু আজকে যাওয়া আছে। তো এই আর কি ব্যাপার। আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা পুরো কালো হয়ে আছে, মেঘটা। আমি আজকে কোনো জামা কাপড়ও কাচিনি, ভেবেছিলাম যে রোদ উঠলে জামা কাপড় কেচে দিলে একদম রোদে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, কালকে যেগুলো পরে গেছিলাম। এবার দাদি বলছে যে কেচো না, কারণ যে যদি না শুকায় তখন ভেতরে মেলে দিলে তখন ভেতরে ড্যাম্প হয়ে যাবে। এটাও ঠিক। কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়, এসে তারপরে আমাকে আবার কাচতে হবে, এর থেকে এসে নিয়ে কাচাই ভালো। তো সেই জন্য আর কাচলাম না। তো এই আর কি। আর এখন হচ্ছে ভাত করব আর আলুর তরকারি করব, পাতলা করে আলুর তরকারি আর ভাত। কারণ যে বাসে যাওয়া তো নন এসি বাস, এখানে কোনো এসির বাস নেই। আর উটিতে যাওয়ার কোনো ট্রেনও নেই, বাসেই যেতে হবে, নন এসি বাস। তো এই আর কি ব্যাপার। তো সেই জন্য বুঝে শুনে খাওয়া দাওয়া করে যেতে হবে, বাচ্চা নিয়ে যাওয়া। এবার রাস্তায় পটি বা ইয়ে হলে তখন তো সমস্যা হয়ে যাবে বাচ্চাটাকে নিয়ে। তো সেই জন্য আর কি মানে একদম হালকা পাতলা করে খেয়েই যাব। আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট কিছু করিনি, চায়ের সাথে শুধু বিস্কুট আর চাই খেয়েছি, আর কিছু খাইনি। বললাম যে না আর কিছু দিও না, কারণ পেটটাকে হালকা রাখাই ভালো। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে, তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। দেখো কি অবস্থা, এই দেখো নিচটা পুরো ভেজা, বৃষ্টি হচ্ছে। কি যে হবে এখন কে জানে। আর যাওয়ার সময় সন্ধ্যাবেলা বৃষ্টিটা হলে এ দেখো রাস্তাঘাট সব ভেজা, বৃষ্টিটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আকাশের অবস্থা খুব খারাপ। এবার এরকম মেঘ বৃষ্টি কি যে করব, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় এরকম ওয়েদারটা দেখলে। ঘরে ছুটি ছাটা থাকলে ঠিক আছে, কিন্তু দেখো কোথাও যেতে মেতে হলে এরকম বৃষ্টি হলে কেমন লাগে বলো। যাই হোক চলো ঘরে যাওয়া যাক। রুনকে না আজকে স্নান করায়নি, ওই জামা কাপড় ছাড়িয়ে আর কি ভালো করে মুখ টুকগুলো ধুয়ে এমনি একটু পরিষ্কার করে দিয়েছি। এতটা শরীরটা খারাপ হয়ে গেছে না মেয়েটার, ভালো লাগছে না, কি করব বুঝে পাচ্ছি না। এখন একটা জায়গায় যাওয়া বলো, এবার জলেরও পরিবর্তন হয় এখানে না। এই আসার পর থেকে আমাদের যে মানে এটা ওটা সেটা মানে ওয়েদারটা এতটাই বাজে না, মানে কি বলবো। ওই বারবার করে আর কি বলি তোমাদের, মানে এই ওয়েদারে তো আমরা অভ্যস্ত নই। এবার ভীষণ ইয়ে হয়ে যায়। কলকাতায় থাকতে যাই হোক ঠান্ডাটা পড়তো, গরমের সময় গরমটা বেশি পড়লো, ঠান্ডার সময় ঠান্ডাটা পড়তো। আর শিলিগুড়িতে গেলে তো কোনো কথাই নেই, ঠান্ডাই থাকে সব সময়। সেই জন্য আর কি এই যে দিকটা এসে না এতটা গরম, আর ফট করে বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। সেই জন্য না মানে কি করব বুঝতে পারি না। তো আর কি করা যাবে, ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বললাম শোনা তুই শুয়ে শুয়ে টিভি দেখ, আমি এদিকে না মা মা করে ঘ্যান ঘ্যান করে যায়। শরীরটা খারাপ হলে বাচ্চাদের যা হয়। তো এখানে দেখো যে আলু মটর আর টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর কি তরকারিটা করছি টমেটো দিয়ে। তো সেই জন্য হচ্ছে জিরে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা একটা যে সোমবারা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে তরকারিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিষ্টি আর নুন আর হলুদ দিয়ে এবার হচ্ছে একদম দেখেছো হালকা পাতলা তরকারিটা রান্না করলাম, যাতে মানে খেলেও কোনো অসুবিধা না হয়। আর নিরামিষভাবে করেছি, যদি বলো পেঁয়াজ টিয়াজ দিয়ে করো না, কারণ বাসে যাওয়া, তো সেই জন্য একদম নিরামিষভাবে আর কি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।
আর রান্না করতে করতে বাইরেটা দেখছি যে হালকা হালকা রোদ উঠেছে, সেই জন্য আবার জয়দেবকে বললাম যে আমি না কাপড়গুলো কেচে একদম উপরের ছাদটাতে মেলে দিয়ে আসি, তাহলে হচ্ছে মানে যতটুক হোক পাতলা পাতলাগুলো শুকিয়ে যাবে, আর যেগুলো শুকাবে না সেগুলো হচ্ছে ঘরে দড়ি টাঙিয়ে আর কি মেলে দিয়ে যাব। কারণ এই যে জমিয়ে রাখা কাপড় না আমার একদম ভালো লাগে না। আর এসে তো দেখো কাপড় হবেই, মানে ওখানে পরবো ছাড়বো হোটেলে, তো যাই হোক ওগুলোও হবে। এবার আমি একা কত কাচবো, আর যদি এবার অফিস থাকবে, রুনের স্কুল শুরু হয়ে যাবে, তখন মানে ভোরবেলাটা কাপড়টা অতটা সময় নিয়ে আমি কাচতেও পারবো না, আর অসুবিধা হবে। সেই জন্য যদি বলছে কাচবে আবার, যদি না শুকায় আমরা না হালকা পাতলাগুলো শুকিয়ে যাবে, আর যেগুলো ভারী সেগুলো তো শুকাবে না, সেগুলো আর কি ঘরে মেলে দিয়ে যাব, কিছু করার নেই। আর এখানে হচ্ছে আমি ঘরে এসে দেখছিলাম রুন আর্ট করছিল, তা বললাম মা তুই টিভি দেখবি না? বলছে না আমি একটু আর্ট করছিলাম, আমি পরে দেখবো। তো আবার এখানে আমি বিছানা তুলতে দেখলাম যে না টিভিটা, বলছে মা আমি টিভি দেখি। আমরা দেখো, তা ওর না মানে এই জিনিসগুলো মানে ভালোই বলবো, যে মানে টিভি দেখার সময় না আমাকে জিজ্ঞেস করে দেখে যে মা একটু টিভি দেখি, আমি যদি বলি হ্যাঁ দেখো তবেই দেখে। মানে এখনো পর্যন্ত জিনিসগুলো আর কি আছে। এবার বড় হলে তো সব কিছুরই পরিবর্তন হবে, তখন নিজের মতামত হবে, সব কিছুই হবে, কিন্তু এখনো পর্যন্ত আর কি মানে আমি যেটা বলবো আর কি সেটাই করে। ওর মানে ভীষণ মানে কি বলবো, ছোটবেলা থেকে খুব বুঝে শুনে ও চলে, ভীষণ বুঝদার আর কি বলতে পারো। তো যাই হোক, নজর দেব না, মায়ের নজর সবার আগে লাগে বলে মানুষের। যাই হোক, তো এখানে যে চাদরগুলো আর আজকে চেঞ্জ করলাম না, আনলাম থাক একবারে ঘুরে এসে পাল্টে নেব। আর এখানে দেখো ও ক্যামেরাটা অন বলে আর টিভিটা চালিয়েছে, তো ওই জন্য ক্যামেরার সামনে আর কি নাচছে যাতে আমাকে দেখা যায় এরকম। তা এখন না ওর না অনেক কিছুই দিতে পারি না, কারণ যে দু একটা দিয়েছি দেখি কপিরাইট চলে আসে, তো সেই জন্য ওর অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারি না, মানে ভালো ভালো জিনিসগুলো যেগুলো ও করে থাকে, তো সেগুলো। আর এমনিতে কি বলতো, তারপরে পড়াগুলো পুরোটাই কমপ্লিট করিয়েছি, স্কুলে যা ছিল পুরোটাই প্রজেক্টগুলো করে নিয়েছি, শুধু হিন্দিরটা বাকি, মানে হিন্দিরটা লেখা কমপ্লিট, পড়াটাও মোটামুটি পড়িয়ে দিয়েছি। আর হিন্দিটা যেহেতু পড়াগুলো মুখেও আমি পড়াতে পারবো, তো সেই জন্য আর কি করে দিয়েছি। আর ওগুলো হচ্ছে তোমার ওই ফটো তুলে তুলে আর কি লাগাতে হবে খাতায়, তো সেগুলো আর কি মানে ফটো কিনে আর কি লাগাতে হবে। তো সেই জন্য যদি বলো যে ওইটা তো বেশিক্ষণ লাগবে না, এক ঘন্টার ব্যাপার, ঘুরে এসেই করো, তো সেই জন্য আর কি রেখে দিয়েছে। আর এই যে খয়েরি কালারের এই কম্বলটা, এটা নেব বাসে, যদি রাত্রে লাগে, রুনের তো এমনিতে শরীরটা খারাপ, আর রাত্রেবেলাটা ঠান্ডা লাগে, তো সেই জন্য এটা নিয়ে নেব। আর এই ব্ল্যাঙ্কেটটা আর কি গুছিয়ে আর কি ভালো করে সব কিছু ঠিকঠাক করে আর কি যাব। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, যে রুন ব্যাগ গুছিয়েছে, রুনের ব্যাগ, হ্যাঁ এখানে দেখো কি কি নিয়েছে। এই দেখো ওর ওয়াটার গেম নিয়েছে, তারপরে হচ্ছে এই যে সেদিন স্যান্টা যে আয়নাটা দিয়েছিল সেই আয়নাটা নিয়েছে, দেখো বুঝেছো, আয়নাটা নিয়েছে। তারপরে হচ্ছে ওর সব চকলেট নিয়েছে, স্যান্টার চকলেট, তারপরে বাবা এনে দিয়েছে সেই চকলেট, সব চকলেট নিয়ে ও ব্যাগটাকে গুছিয়েছে বাসে করে। ও এই যে ওরিও বিস্কুটও নিয়েছে, দেখো এই যে ওরিও বিস্কুট নিয়েছে, এগুলো সব ও গুছিয়েছে, ও বাসে বসে বসে এগুলো খাবে। দেখেছো কত সুন্দর আমার মেয়েটা ব্যাগটা গুছিয়েছে, তাই তোমাদেরকেও দেখালাম যে দেখো কত সুন্দর আমার মেয়ে ব্যাগ গুছিয়েছে। দেখেছো সব কিছু ব্যাগের মধ্যে আর কি ভরে নিয়েছে, ও বাসে করে যাবে, ও নিজের ব্যাগ এখন থেকে নিজে গোছাতে শুরু করেছে। পুজো, স্নান, খাওয়া, কাজকর্ম সবকিছু কমপ্লিট, ঘর ঝাড়াঝাড় করে নিয়েছি, আর ট্রলি ব্যাগ সবকিছু বুঝিয়ে নিয়েছি। ছোট্ট একটা ব্যাগ নিয়েছি যেটার মধ্যে হচ্ছে রাতের মানে ওই রুনের আমাদের আর কি রাতের খাবার, তারপরে রুনের এক সেট জামা কাপড়, এই সব আর কি, কম্বল একটা নিয়েছি, ওই যে দেখালাম যে ওটা নেব, ওটা নিয়েছি। তো এই হচ্ছে ছোট একটা নিয়েছি, আর বড় একটা ট্রলি নিয়েছি। তো দেখাচ্ছি একবারে বাইরেই রেখে দিয়েছি, বারবার যাতে মানে টানা হাঁচড়া করতে না হয়। আর এখন আর কি একটু শুয়ে তারপরে আর কি উঠে রেডি হব। তো এই দেখো ওই যে রেখেছি ট্রলি আর ব্যাগ সাইড করে রেখেছি। রুন এখানে এই যে সাইকেলটা চালাচ্ছিল, তো সেই জন্য আর কি জয়দেব ওখানে সাইড করে রেখেছে। আর বাইরের ওয়েদারটা এখন ভালোই আছে, রোদ উঠেছে, কিন্তু আকাশটা মেঘলা করেই আছে। যাই হোক আমরা চলে যাই ভালো রেডি হয়ে গেছি মোটামুটি, আর জয়দেব এখনও বাকি আছে। যাই হোক আমি আর রুন পুরোপুরি রেডি। আর এখন বাজে হচ্ছে 5:30। তো এখন মানে এখান থেকে যাব হচ্ছে বেশি ওই আধ ঘন্টার মতন লাগে যেতে পন্ডিচেরি বাস স্ট্যান্ড, আর ওখান থেকে হচ্ছে 7:30টায় বাস ছাড়বে।
তো আর কি রেডি রেডি হয়ে বসে আছে। আর যে ভেজা কাপড়গুলো আর কি ঘরে মেলে দিয়েছি, বেশি ভেজা না, হালকা হালকা ভেজা, উপরে মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছিলো। আর আমি আজকে যে এই ইয়েটা পরেছি আর কি, এই যে এই প্যান্টের সাথে এই যে টপটা পরেছি। তো যাই হোক, আর রুনকেও পরিয়ে দিয়েছি। রুনের শরীরটা খুব একটা ভালো না, যে দুপুরবেলাও আর কি ওষুধ দেওয়া হলো, খেলো। আর আমারও গলা টলাগুলো ব্যথা হচ্ছে, শুয়েছিলাম, ভাল লাগছিল না। ওষুধ আমিও খেলাম। এখন রাত্রেবেলা যদি জ্বর আসে, প্রচণ্ড জ্বর জ্বর লাগছে, চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, ভাল লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, নিয়ে নিয়েছি জামা, মানে সব হাতের সামনেই রেখেছি, যদি লাগে রাত্রে মানে রাস্তায়, তাহলে আর কি ফট করে বার করে নেওয়া হবে। আর যেহেতু ফ্যান দেখো অফ, তো এখন গরম লাগছে, আর যেই ফ্যানটা চালাবো ঠান্ডা লাগছে। এই হচ্ছে মানে এই ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বের হবো, তোমরা দেখো। তো বেরিয়ে গেলাম। আর রুনের এত ব্যস্ত না, মানে ও চলো চলো রেডি হওয়ার পর থেকে শুরু করেছে, তাড়াতাড়ি চলো মা, দেরি করো না। আর এখানে নিচে নেমে আর কি আন্টি বলছে কিসে যাবে তোমরা, তো আমরা অটোতেই যাওয়া হবে। তো আন্টি যেই অটোতে আন্টি সবসময় যান আর কি, সেই অটোতে করে আর কি আমাদেরকে আর কি ঠিক করে দিল যে তোমরা এটাতেই যাও। আর এত ভালো না উনি, আমি তো সবসময় বলি যে মানে ভীষণ খুশি হন আমরা আর কি ঘুরতে গেলে। তো এসে বাস স্ট্যান্ডে পৌঁছালাম, আর এখন আমরা বসে আছি। আর এই পেছনটা, এই যে জায়গাটা, এখানে আর কি বাসটা আসবে। তো বসে আছি, কিছুক্ষণ সময় আছে আসার। বাসে উঠে তারপরে আবার কথা হচ্ছে ওনাদের সাথে। উঠে পড়েছি বাসে, আর এই যে বসে পড়লাম, পুশব্যাক সিট, অসুবিধা হবে না রাত্রিবেলা। যাই হোক, এখন স্লিপার না পেলে আর কি করা যাবে, এইভাবেই যাব। তো এই আর কি, এমনিতে ভালোই লাগছে, খারাপ লাগছে না।